এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। আপনি তার বিদ্রূপ এবং ভুলভাবে তাকে ব্যাখ্যা করে জাতির সামনে তোলার চেষ্টা করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন নম্র, ভদ্র, শালীন এবং এত চমৎকার বিনয়ী একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আমি নিজে ওনার সঙ্গে কয়েকবার দেখা করেছি, কথা বলেছি। সুবহানাল্লাহ, চমৎকার একজন মানুষ তিনি, এবং উম্মতের দরদে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন। আর আজকে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি এত বড় একজন আলেমকে নিয়ে সমালোচনা করার কথা বললেন যার ছাত্র হওয়ার যোগ্যতাও আপনার নাই। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে যেভাবে তিনি বিদ্রূপ করছেন, সেটা বাংলাদেশের জনগণের 16 কোটি মানুষের হৃদয়ের মধ্যে তিনি আঘাত করে কথা বলছেন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হলো এই জাতির অমূল্য এক সম্পদ, যিনি ইসলামের খেদমত যেভাবে করে যাচ্ছেন এবং করেছেন। আমি মনে করি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ছাত্র হওয়ার যোগ্যতাও আপনার নেই। অথচ আপনি সালাতুল ইস্তিসকার নামাজ নিয়ে আপনি ব্যঙ্গ করছেন। আপনি বলছেন যে আবহাওয়া অধিদপ্তর তারা পূর্বাভাস দিয়েছে, তাই তিনি তার আগে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে। তো এই বছর তো কই আবহাওয়া অধিদপ্তর কোনো পূর্বাভাস দেয় নাই বৃষ্টির জন্য, তারপরও শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি জানেন না সালাতুল ইস্তিসকা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ, বৃষ্টির প্রার্থনার নামাজ। এই নামাজ আবহাওয়া অধিদপ্তর কি বলল না বলল সেটা দেখার বিষয় নয়। যখনই গরম পড়বে, প্রচণ্ড মানুষ বৃষ্টির জন্য হাহাকার করবে, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়তেন। আপনি শুধু শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে বিদ্রুপ করে কথা বলেন নাই। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, সে আমার দলভুক্ত নয়। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতুল ইস্তিসকার নামাজকে, এমন একটা সুন্নাহকে এমন একটা সময় অবজ্ঞা করলেন। এমন একটা সময় আপনি একজন আলেমে দ্বীন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস আলেম, একজন আলেমকে নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ার কারণে এমন সময় আপনি বিদ্রুপ করলেন, যেই সময়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেই সময়ের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলেছেন, তোমাদের পরে এমন একটা কঠিন সময় আসবে, যেই সময়টা কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে জীবন্ত করে, কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতকে আবার জীবিত করে, সে 50 জন শহীদের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিবে। আপনি সালাতুল ইস্তিসকার নামাজের দোয়াকে ব্যঙ্গ করেছেন, এই দোয়া নিয়েও আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন তুলেছেন। আহা, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সেই এবারে সালাতুল ইস্তিসকার নামাজে আমিও ছিলাম। উনি যখন ইয়া রব, ইয়া রহমান, ইয়া গফফার, গফুর বলে ডাক দিয়েছেন, মুসল্লিন একরাম চোখের মধ্যে পানি ধরে রাখতে পারেন নাই। এবং এই বছর চুয়াডাঙ্গায় কোনো আবহাওয়ার কোনো পূর্বাভাস ছিল না। চুয়াডাঙ্গায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। রাতের বেলা 25 মিনিট টানা বৃষ্টি হয়েছে। আল্লাহর রহমত এই নামাজের ফজিলতে। আবার অনেক জায়গায় হচ্ছে না, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনি যেভাবে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে কটাক্ষ করছেন, আপনাকে খুব শিগগিরই এটার বিষয়ে ক্লিয়ার করে সবার কাছে মাফ চাইতে হবে। আপনি মানুষকে আঘাত দিতে পারেন না, এত বড় একজন আলেমকে নিয়ে কথা বলতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। যারা চক্ষুষ্মান আর যারা অন্ধ, তারা কি কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, তারা কখনোই সমান হতে পারে না। আপনি যে কি বক্তব্য দেন, সব জায়গায় বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। এভাবে বড় একজন স্কলার আলেম, যিনি বর্তমানে বাংলাদেশে শুধু ইসলামের খেদমত করে যাচ্ছেন না, সামাজিক খেদমত থেকে শুরু করে বেকারদেরকে কর্মসংস্থান করার সুযোগ করে দিয়ে, দেশের মধ্যে গাছ লাগানোর প্রজেক্ট থেকে শুরু করে দান ও সদকা, যাকাত, ফিতরা আদায়ের মাধ্যমে মানুষকে কল্যাণকামী করার মাধ্যমে তিনি